এক ব্যাংক ম্যানেজারের সেই কান্না ভাইরাল হয়ে পড়েছে। তিনি বলেন যে, "আমি এই ব্যাংকের ম্যানেজার হিসেবে এতদিন যাবত এখানে আছি। কাস্টমার আসতেন, সালাম দিতেন, আমার সাথে বসতেন, কথা বলতেন। এখন তারা এসে আমাকে গালাগাল করেন। আমি তাদের ভয়ে পালিয়ে থাকি। এ জীবন তো জীবন না।" বলে তিনি হাউমাউ করে শিশুর মতো কাঁদলেন। একটা ব্যাংক ম্যানেজার। কখনো দেখেছেন এই ঘটনা? ব্যাংকে টাকা নেই। এখানে ইসলামী ব্যাংক থেকে শুরু করে এসালামের ব্যাংকগুলো, এরপরে আরও বেশ কয়েকটি দুর্বল ব্যাংক থেকে শুরু করে পুরো ব্যাংকিং সেক্টরে এই ৩ মাসে এক সুতাও মানে সমস্যার সমাধান হয়নি, বরং সমস্যা বেড়েছে। কিন্তু এই কর্তা ব্যক্তি যারা আছে, তারা কোনো মাস্টার প্ল্যান দিতে পারছেন না। তো ব্যাংকের বাইরে গিয়ে, ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে আপনি খুচরা বাজারের কথা চিন্তা করেন। জেলেরা মাছ ধরছে, ক্রেতারা মাছ কিনছে, কাঁচা বাজারে গিয়ে দেখেন সব জায়গাতে কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড রকম হতাশা এবং বিরক্তি, এবং এটি ক্ষোভে এবং বিক্ষোভে পরিণত হতে খুব বেশি সময় নেবে না। তো আমাদের জনজীবন এখন এই মুহূর্তে যে অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলার অবনতি, তার সঙ্গে সঙ্গে এই যে চাকরি হারানো, যে একটা বিশাল সম্প্রদায় বা গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা সরকারের কাছে নেই, তাদের সমস্যা দূর করার কোনো প্ল্যান নেই, কিন্তু তারা এখন বলছে আমরা সংস্কার করব। আরে বাবা, আমার পেটে ভাত নেই, আমার কোনো কর্ম নেই, আমার অফিস আদালতে কোনো কাজকর্ম নেই, আপনি আমার কিসের সংস্কার করবেন? আমি সংবিধান দিয়ে কি করব?